দিয়ে দিচ্ছি। মাংস বসিয়ে দেওয়া হয়েছে। যে ওদেরকেও আমি ভালো পিউরিটির পানিগুলো আমি কি রেস্ট নেই, রিনাকে লাগিয়ে দিলাম আমি রেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে আমার শাশুড়ি আম্মার মৃত্যুবার্ষিকী। আমার শাশুড়ি আম্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পায়েস বসিয়ে দিয়েছি। প্রথমে চালটা দিয়ে দিয়েছি। চালটা ফুটার পরে আমি দুধটা ঢেলে দেব, গরুর দুধ। আর নিয়েছি বাদাম, চিনি। পায়েসের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু বাদাম ছেঁচে নিচ্ছি। বেশি মিহি করব না, আধা ভাঙা করে নেব। চালটা ফুটে গেছে, এখন দুধটা ঢেলে দিচ্ছি। পায়েসের মধ্যে বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি আস্ত। রিনা আপা এসেছে, তাই রিনা আপাকেও লাগিয়ে দিলাম পায়েস নাড়ার কাজে। আমরা সবাই একসাথে মিলেমিশেই কাজ করে থাকি। একসাথে কাজ করলে কাজের চাপটা কম হয়। ওই যে বালিশ দেখো কি করতেছে, এটা হচ্ছে মুন্না ভাইয়ের নাতি। আমার নাতি নাতনি দুইজনই চলে এসেছে। আমার শাশুড়ি আম্মার মৃত্যুবার্ষিকীতে কিছু অসহায় মানুষকে খাওয়াবো, তাই সবাই মিলে কাজ করছি। বাচ্চারা সব বসে আছে, বিগ বস দেখবে। বিগ বস আমাদের খুবই পছন্দের। পায়েসের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, পায়েসটা নেড়ে চেড়ে দিচ্ছি। মেয়েরা সবাই কাজ করছে আর ছেলেরা আড্ডা দিচ্ছে। পায়েসের মধ্যে একটু জর্দা রং দিব। সবজি কাটা হচ্ছে। পায়েসটা হয়ে গেছে, এখন আমাদের বৌমা ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিয়ে যাচ্ছে। অনেকগুলো পানির বোতল ছিল, তাই বোতলগুলো ধুয়ে নিচ্ছি। অসহায় মানুষকে খাবারের পাশাপাশি পানিটাও দিব। আমাদের বৌমা পিউরিট থেকে পানিগুলো ভরে নিচ্ছে। আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমরা সবাই মিলেমিশে কাজ করি। আজকে আমার শাশুড়ি আম্মার মৃত্যুবার্ষিকী, তাই সবাই একসাথে হয়ে কাজ করছি। সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই মিলেমিশে থাকতে পারি। আরেকটাতে রাখবো আমরা। পায়েসগুলো আমরা সব বাটিতে বাটিতে গুছিয়ে নিলাম। সকাল সকাল মাংস বসিয়ে দিলাম। দিন অনেক ছোট, দুপুরে খাওয়া দাওয়া। আর পাশে নিরামিষ বসিয়ে দিয়েছি। মাংসের কালারটা কিন্তু ভালো এসছে, মশলাটা সুন্দর হয়েছে। মাংসের মধ্যে দেওয়ার জন্য আলুটা ভেজে রেখেছি, এখন আলুটা দিয়ে দিচ্ছি।
তরকারিতে দেওয়ার জন্য কাঁচামরিচটা ধুয়ে নিলাম। এখন মাংসের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। নিরামিষের মধ্যেও কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষটাও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। নিরামিষটা বাগার দিয়ে দিলাম। ডালটাও রান্না হয়ে গেছে। মুরগির মাংসটাও বসিয়ে দিলাম। বাচ্চারা সব মুরগির মাংস পছন্দ করে, তাই মুরগির মাংস রান্না করা হচ্ছে। এদিকে গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। অসহায় মানুষকে দেওয়ার জন্য ভাত তরকারি বেড়ে নিলাম। ডালটা পলিতে দিয়ে দিয়েছি। পায়েসের বাটিটাও দিয়ে দিয়েছি। পানির বোতল। এখন খাবারগুলো প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি। বিরিয়ানি রান্নার কথা ছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলল ভাত তরকারি দেওয়ার জন্য। এটা নাকি সবাই পেট ভরে খেতে পারবে, তাই তার কথা মতোই এভাবেই করলাম। এর আগের মাসে আমার শ্বশুর আব্বার মৃত্যুবার্ষিকী গিয়েছে, তখন বিরিয়ানি রান্না করেছিলাম। এখন আম্মার মৃত্যুবার্ষিকীতে ভাত তরকারি করলাম। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করে। প্যাকেটগুলো সব রেডি হয়ে গেছে। আপনাদের ভাইয়া নিচে গেছে খাবার নিয়ে অসহায় মানুষকে দেওয়ার জন্য। ভাত তরকারি রান্না করলে ঝামেলা বেশি, কিন্তু সবাই পেট ভরে খেতে পারে। এই তো সবার খাবারের পর্ব শুরু হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করছে। পায়েসটাও বেড়ে নিলাম। সাফিক খায় না? সাফিক খায় না? তাই? তো ঠিক আছে। সাফিক ইসরায়েল দেখা খাবে না। ও ঠিক আছে। এই যে আমাদের বুড়িটা দুষ্টুমি করছে ভাইয়ার সাথে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন আড্ডা দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শাশুড়ি আম্মার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।